তো এখন আমরা নিটেড ফেব্রিকের আবার দুই ধরনের পার্থক্য নিয়ে আলোচনা করব। তো সেই নিটওয়্যারটা আবার দুই ধরনের হয়, অর্থাৎ নিটেড ফেব্রিক সেগুলা আর এক নাম হচ্ছে নিটওয়্যার। তো এটা আবার দুই ধরনের নিটওয়্যার হয়, একটা হচ্ছে কাট অ্যান্ড সিউ নিটওয়্যার আর একটা হচ্ছে ফুলি ফ্যাশন নিটওয়্যার। তো এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। কাট অ্যান্ড সিউ নিটওয়্যারটা কি? যেগুলাতে যে মেশিনগুলা থেকে লং লেন্থ ফেব্রিকটা তৈরি হবে। লং লেন্থ ফেব্রিক কোনগুলা? যেরকম আমরা সার্কুলার যে নিটিং মেশিন আছে, সেই সার্কুলার নিটিং মেশিনে আমরা যে ফেব্রিকটা পাই সেটা হচ্ছে কি টিউব ফরম্যাটের ফেব্রিক। সেগুলো আবার পরবর্তীতে স্লাইটিং করে ওপেন করা হয়। তো সেগুলোকে বলে হচ্ছে লং লেন্থ ফেব্রিক এবং সেটাকে বলা হয় কাট অ্যান্ড সিউ নেটওয়্যার। আর ফুলি ফ্যাশন নেটওয়্যার কোনটা? পার্টস অফ দ্য গার্মেন্টস শেপড ইনটু দ্য মেশিন। তার মানে কেউ কলার বানাতে চাচ্ছে কোনো সোয়েটারের, তারপরে এই যে বিভিন্ন সোয়েটারের যে হাতের কাছে ওয়েস্ট যে ব্যান্ডের মতো মোটা অংশটা বানাতে চাচ্ছে, তাহলে সেগুলা ভি বেড ফ্ল্যাট নিটিং মেশিনে বানানো সম্ভব। সেই ফেব্রিকগুলোকে বলা হয় ফুলি ফ্যাশন নিটওয়্যার। অর্থাৎ কলার কাফ তৈরির যে মেশিন, সেখান থেকে যে ফেব্রিকটা পাবো সেগুলো হচ্ছে ফুলি ফ্যাশন নিটওয়্যার। কাট অ্যান্ড সিউ নিটওয়্যারে প্যাটার্নস আর প্লেসড অন দ্য ফেব্রিক। প্যাটার্ন কি? একটা বডি শেপ তৈরি করার জন্য, সেটা শর্ট হোক, মিডিয়াম হোক, লার্জ হোক, সেটার জন্য আমরা ওয়ার্কিং প্যাটার্নই হোক আর প্রোডাকশন প্যাটার্নই হোক, সেটা ফেব্রিকের উপর রেখে ওই প্যাটার্ন অনুযায়ী কাটতে হয়। কোন ধরনের ফেব্রিকের উপর রেখে? কাট অ্যান্ড সিউ নিটওয়্যারের উপরে। ধরা যাক যে একটা আমরা ফেব্রিক পেলাম টিউব, সেখান থেকে আমরা স্লাইটিং করার পর ওপেন ফেব্রিক তৈরি করার পর এখানে একটা প্যাটার্ন হিসাবে একটা গেঞ্জির কিংবা শার্টের হাতা রাখলাম। এই প্যাটার্ন অনুযায়ী যখন সিজরের মাধ্যমে কাটা হবে, সেটা কোন ধরনের ফেব্রিকের ক্ষেত্রে কাটা হয়? কাট অ্যান্ড সিউ নিটওয়্যারের ক্ষেত্রে। এবার আসা যাক ফুলি ফ্যাশন নিটওয়্যারের ক্ষেত্রে। ফুলি ফ্যাশন নিটওয়্যারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, সেই ফুলি ফ্যাশন নিটওয়্যার কী ঘটাচ্ছে? নো নিড ফর প্যাটার্ন প্লেস। তো এই যে আমরা গেঞ্জির একটা কলার কিংবা কাফ তৈরি করতে চাচ্ছি, এই কলার কিংবা কাফ তৈরি করার জন্য কিন্তু কোনো প্যাটার্ন প্লেস করার দরকার নাই। এটা ভি বেড নিটিং মেশিন যেগুলো আছে, যেগুলো সেমি অটোমেটিক কিংবা সেমি জ্যাকার্ড যে নিটিং মেশিন, সেগুলোতে কিন্তু অনায়াসে এই কলারের শেপ লাইন বাই লাইন 100টা 10টা 20টা কলার এইভাবে প্রোডাকশন করা সম্ভব হয়, যেগুলোকে আমরা বলি সোয়েটার নিটিং মেশিন। একইভাবে কাফ, অর্থাৎ যে গেঞ্জির সামনে কিংবা সোয়েটারের হাতার সামনে যে মোটা অংশটা, যেটা হচ্ছে রিপ ফেব্রিক বলা হয়, সেই কাফও কিন্তু অনায়াসে এরকম শেপ মানে বডি শেপ অনুযায়ী তৈরি করা সম্ভব। এই শেপটা গঠন করার জন্য কোনো প্যাটার্নের প্রয়োজন পড়ে না। তাহলে এটা হচ্ছে ফুলি ফ্যাশন ফেব্রিকের ক্ষেত্রে। এইবার কাট অ্যান্ড সিউ নিটওয়্যারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কাটিং মাস্ট নিডেড টু মেক এ গার্মেন্টস। এখন দেখা যাচ্ছে যে ওপেন ফেব্রিকে একটা গেঞ্জির শেপ যদি আমরা বসাই প্যাটার্ন হিসাবে, তো গেঞ্জি শেপ হিসাবে প্যাটার্ন হিসাবে বসানোর পর সেটা কিন্তু আমাদের কি করতে হচ্ছে? সিজরের মাধ্যমে সেটা ঠিক লাইন ধরে ধরে কাটতে হচ্ছে। তারপরে কিন্তু আমরা আলাদা এরকম একটা ফেব্রিকের অংশ পেলাম, যেটা পরবর্তীতে আমরা সিউইং মেশিনে সিউ করার পরে পাওয়া সম্ভব। যত রকম হোসিয়ারি বিজনেস আছে, দেখা যায় কি এরা হচ্ছে কি গেঞ্জির পিসগুলা কাটে। কিভাবে কাটে? কেচিতে একটা নির্দিষ্ট মাপ সহকারে একটা বড় ফেব্রিক থেকে কেটে কেটে কখনো কলার বানায়, কখনো কাপ বানায়, কখনো ফ্রন্ট সাইড বানায়, একটা গেঞ্জির ব্যাক সাইড বানায়। এই ধরনের প্রোডাকশন যে নেটওয়্যারগুলো থেকে হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে কাট অ্যান্ড সিউ নেটওয়্যার। তাহলে এটার বাস্তব ভিত্তিকই হোসিয়ারি শিল্প। আর যেটা ফুলি ফ্যাশন নেটওয়্যার, সেখানে তো বডি শেপ গার্মেন্টস বের হচ্ছে, সেটার জন্য তো কাটিংয়ের কোনো প্রয়োজন নাই। এইবার আর একটা পার্থক্য হচ্ছে যেটা কাট অ্যান্ড সিউ নেটওয়্যার, সেখানে অ্যাপারেল অ্যাসেম্বলিং বাই সিউইং। দেখা যাচ্ছে কি কোনো গেঞ্জির উপর একটা লেবেল যুক্ত করতে হবে, কিংবা দেখা যাচ্ছে কোনো ট্রিমিংস যুক্ত করতে হবে। অর্থাৎ দেখা যায় না গেঞ্জির উপরে মাঝে মাঝে লেদারের বিভিন্ন কি কোম্পানির ট্রেডমার্ক থাকে, এই ট্রেডমার্ক কিংবা হলোগ্রাম, এগুলো কিন্তু আসলে একটা কাট অ্যান্ড সিউ যে ফেব্রিকগুলো হয়, সেখানে আমরা অ্যাপারেল অ্যাসেম্বলিং অর্থাৎ এই অ্যাপারেটাসগুলো বলা হয় অ্যাপারেল, এগুলো জয়েনিং করা হয় সিউইংয়ের মাধ্যমে। অর্থাৎ এটা লাগানোর, এই লোগোটা লাগানোর পরে এই সাইড দিয়ে দেখা যায় বারটেক মেশিন দিয়ে সিউ করতে হয় কাট অ্যান্ড সিউ নেটওয়্যারের ক্ষেত্রে। কিন্তু যদি সেটা ফুলি ফ্যাশন নেটওয়্যার হয়, দেখা যাচ্ছে ধরা যাক কি একটা গেঞ্জির কাফ তৈরি হয়েছে, এই কাফটা এখন ওই গেঞ্জি কিংবা ওই সোয়েটারের সাথে জয়েনিং করবে কিভাবে? লিঙ্কিংয়ের মাধ্যমে।
তো এই নিটিং মেশিন এক ধরনের লিঙ্কিং নিটিং মেশিন আছে, যেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোয় প্র্যাকটিক্যাল দেখাবো। সেই লিঙ্কিং নিটিং মেশিনের সহায়তায় এখানে কোনো এক্সট্রাভাবে কোনো সিউইং না করে জয়েনিং করা সম্ভব। এইভাবেই ফুলি ফ্যাশন গার্মেন্টসের দেখা যায় কি, যেটা কাফ আছে সেই কাফটা গেঞ্জির রেস্ট পার্ট অর্থাৎ হাতের সাথে যুক্ত করা হয়। লাস্ট পার্থক্য হচ্ছে এই ধরনের কাট অ্যান্ড সিউ নিটওয়ারটা কোথায় তৈরি হয়? সার্কুলার নিটিং মেশিন। আমরা জানি সার্কুলার নিটিং মেশিন সিঙ্গেল জার্সি হয় এবং ডাবল জার্সি হয়। এই কাট অ্যান্ড সিউ নিটওয়ারটা হয় হচ্ছে সার্কুলার নিটিং মেশিন থেকে। আর যেটা ফুলি ফ্যাশন নিটওয়ার সেটা অবশ্যই হবে ফ্ল্যাট নিটিং মেশিন থেকে। আমরা জানি ফ্ল্যাট নিটিং মেশিন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্ল্যাট বেড অর্থাৎ যাতে একটা বেড থাকবে, একটা হচ্ছে ভি বেড যেটাতে আসলে দুটা বেড থাকে, আর একটা আছে স্ট্রেট বা নিটিং মেশিন যেগুলো আসলে বাংলাদেশে নাই, এগুলো ফরেন কান্ট্রি স্পেশালি চায়না এই কান্ট্রিগুলো এই স্ট্রেট বেড নিটিং মেশিনগুলো থাকে। এইগুলাতে সাধারণত এই ফুলি ফ্যাশন নিটওয়ারটা তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।